ভাই আমি আপনাদের সামনে চারটে বিষয় বলতে চাই। ঈশ্বর আমাদের ভালো দিন প্রদান করবেন। আশা যারা করছেন একটু হাত দেখাবেন কি? ঈশ্বর আমাদের ভালো দিন প্রদান করবেন। আর দ্বিতীয়, ঈশ্বর আমাদের জীবনে মহান কার্যকে আর আশ্চর্য কাজ আমাদের জীবনে তা করবেন। আশা যারা করছেন একটু হাত দেখান। রাইট, ঈশ্বর আমাদের সাথে এই সম্পূর্ণ বছরে থাকতে হবে। আশা যারা করছেন হাত দেখান। রাইট, ঈশ্বর আমাদের স্বর্গেতে নিয়ে যাবেন। আশা করছেন তারা হাত দেখান। সবাই হাত দেখিয়েছেন। প্রথম, ঈশ্বর আমাদের ভালো দিন প্রদান করবেন। এভাবে আশা রেখে যারা হাত দেখিয়েছেন, আপনার জীবনে সত্যিতেই ভালো দিন দেখতে চান তো কি করতে হবে? ভালো দিন দেখতে চান তো কি করবেন? কি করতে হবে বাইবেল তা বলে দিচ্ছে, আসবেন দেখুন। প্রথম পিতর পুস্তকে তা 3 অধ্যায়ে 10 পদ আমরা পড়ছি। আপনি ভালো দিন দেখতে চান, তাই না? শুনুন, কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, মানে যারা হাত তুলেছেন, জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠকে কি লেখা আছে? নিবৃত্ত করুন। ঈশ্বর বলছেন, আমি তোমার ভালো দিন দেখতে দেব। তোমার চাকরিতে আমি ভালো দিন দেব। তোমার পরিবারেতে ভালো দিন দেব। তোমার সন্তানদের জন্য ভালো দিন দেব। তোমার ক্ষেতের আর ফসলেতে আশীর্বাদ দেব। তোমার ব্যবসাতে ভালো দিন দেব। কিন্তু একটা কন্ডিশন আছে। কি আছে কন্ডিশন বলতে? তোমার জিহ্বাকে মন্দ থেকে নিবৃত্ত করো। ঠকানো কথা না বলে আর জিভকে ছলনা বাক্য না বলে আর আপনার ঠোঁটকে ছলনা বাক্য থেকে নিবৃত্ত রাখো। ঈশ্বর আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের প্রস্তুত আছেন, কিন্তু ঈশ্বর যেভাবে চাইছেন সেইভাবে চলার জন্য আমরা তৈরি আছি। এই আছে প্রশ্ন, যে ভালো দিন দেখতে চাইছে তার সেই জিহ্বাকে মন্দ থেকে আর নিজের মুখকে ছলনাকারী বাক্য থেকে বন্ধ রাখতে হবে। একবার বৃদ্ধ স্ত্রী আর যাত্রা করে যখন ও যাচ্ছে, যখন অন্ধকার নেমে এসছে, তখন পাশে একটা গ্রামেতে বিশ্রাম করবে ভেবেছে। কিন্তু ওই গ্রামের লোকরা কেমন আছে, ওদের ব্যবহার কেমন আছে, ওদের মানসিকতা কেমন আছে, এ তো জানে না। এই জন্য ভয় পাচ্ছিল। এর মধ্যে এই গ্রাম থেকে একজন ব্যক্তি ও সামনে দিয়ে বাইরে এসছে। ওকে দেখেই, বাবু বাবু, কি এই গ্রাম ভালো আছে? এভাবে জিজ্ঞেস করেছেন। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করেছেন, দিদিমা, কি আপনার জীব ঠিক আছে? এভাবে জিজ্ঞেস করেছে। এ কি আছে আপনি জিজ্ঞেস করছেন? তোমার জিহ্বা ঠিক আছে কেন? কেন জিজ্ঞেস করছেন? কিছু না দিদিমা, যদি আপনার জীব ঠিক থাকে তো আপনার জন্য আমার গ্রামও ঠিক হবে। ভাই, আজকে আপনাদের মধ্যে কেউ ভাবছেন কি, আমার ঘরেতে শান্তি নেই, আমার ঘরেতে সমৃদ্ধি নেই, আমার এবং আমার স্ত্রীর মধ্যে একতা নেই, আমার আর আমার স্বামীর মধ্যে একতা নেই, আমার এবং আমার আত্মীয়দের সঙ্গেও একতা নেই, আমার বন্ধুদের সাথেও একাবদ্ধ নেই, আমার আর আমার বিশ্বাসীর মধ্যে তাদের মধ্যেও মিলমালাপ নেই, আমার সাথে সেবকদের সাথেও একতাবদ্ধ নেই। এভাবে যারা বলছেন, যারা শুনছেন, একটু সাবধানে শুনুন। আজ আপনার ঘরেতে, আপনার পরিবারেতে, আপনার মণ্ডলীতে শান্তি, মিল, একতা, আনন্দ না থাকার প্রধান কারণ কি আছে জানেন কি? আপনার জিহ্বা ঠিক নেই। এই জন্য আপনার জিহ্বা ঠিক থাকলে আপনার চারপাশের পরিবেশও ঠিক থাকবে। আজকে অনেক স্বামী স্ত্রীদের মধ্যে একতা কম হয়ে গেছে। কারণ বলুন, স্বামীর জিভ ঠিক নেই। এই জন্যে না, স্বামীর কথা বলার ধরন ঠিক নেই। এই জন্যে না, স্ত্রীকে একটি কথা বললে 10 কথা শুনিয়ে দেয়, এমন স্বভাবের স্ত্রী আছে। এই জন্যে না,
জীব ঠিক না থাকার কারণের জন্যে আজকে শাশুড়ি বৌমার মধ্যে একতা দেখতে পাওয়া যায় না। আমরা সবাই ভালো দিন দেখতে চাই। অতীতে আমাদের মধ্যে অনেক লোক মন্দ দিন দেখেছেন, অনেক ধরনের সমস্যা দেখেছেন, অনেক ধরনের দুঃখ দেখেছেন। অনেক লোকেরা সেই মন্দ সময়ের মধ্যে দিয়ে এবং দুঃখের মধ্যে দিয়ে চলেছেন। ঈশ্বর বলছে তাদেরকে এখানেই বন্ধ করো। তোমরা আজ পর্যন্ত যে দুঃখ পেয়েছ যথেষ্ট, তোমরা যে অপমান পেয়েছ যথেষ্ট, তোমরা যে অসফলতা পেয়েছ যথেষ্ট, তোমরা যে অসফলতা পেয়েছ যথেষ্ট। আমি তোমাদের ভালো দিন দিতে চাই, ভালো দিন প্রদান করতে চাইছি। ওই দিন তোমরা অনুভব করো আশা করছি, কিন্তু ওর জন্য একটা কন্ডিশন আছে। এই কন্ডিশন এই আছে কি, তুমি তোমার জিহ্বাকে অনুশাসনে রাখুন। ভাই, কিছু লোকরা মুখ খুললেই ব্যাস মিথ্যে বলতেই থাকেন। বহু লোকরা মুখ খুললেই মিথ্যে বলেন। মিথ্যের উপরে কোনো ব্যক্তি নিজের পরিবারই হোক আর নিজের জীবনই হোক, নিজের আধ্যাত্মিকতাকে, নিজের মণ্ডলীকে, নিজের সেবা কাজ তৈরি করা একদম সম্ভব হবে না। একজন মিথ্যে বলা লোক কখনো ভালো দিন একদম দেখতে পাবে না। মিথ্যে বললে একটু সময়ের জন্য ভালো লাগে, কিন্তু তারপরে সব কিছুই আপনার জীবনে নষ্ট হয়ে যায়। নামান নামে একজন কুষ্ঠ ব্যক্তি সে এলিশার কাছে এসেছেন। ও সে কুষ্ঠ রোগ হওয়ার প্রধান কারণ এই আছে কি, ওর ভিতরে আরেকটি রোগ আছে। কি আছে রোগ বলতে? অহংকার। অনেক লোক শারীরিক সুস্থতার জন্য এখন ওখন দৌড়ায়, কিন্তু এই শরীরের সুস্থতার চেয়ে বেশি, এই শারীরিক অসুখের চাইতে বেশি অনেক ভয়ঙ্কর যে রোগ মনের মধ্যে আছে। বাইবেল বলে মন সবচাইতে ঠকবাজ অসাধ্যকে রোগে আছে। এর এই মর্ম কে জানতে পারে? ঈশ্বর কি চাইছে জানেন কি? তুমি তোমার নিজের, তোমার মনের রোগকে জানুন। তুমি তোমার শরীরের যে রোগ সাধারণ আপনার মনের মধ্যে থাকে, সেই রোগ আছে। আপনার মনের মধ্যে আছে যে পাপের জন্য আপনার শরীর সাজা পাচ্ছে, এ সত্য আছে। ওই দিন নামানের আসল রোগ কি ছিল জানেন কি? মনের মধ্যে রোগ আছে। কি রোগ? গর্ব। এই রোগের জন্য ও যে পেয়েছে সে জয়, আমি আমার শক্তি থেকে, আমি আমার ইচ্ছায় তা পেয়েছি, ও ভেবেছে। দ্বিতীয় রাজাবলী পুস্তকে 5 অধ্যায় শুরু থেকে 2 এবং 3 পদে কি লেখা আছে? সদা প্রভুই নামানকে বিজয়ী করেছেন, এভাবে লেখা আছে। আজকে আপনি সফলতা পেয়েছেন, তো সে পড়াশুনোতে হতে পারে, চাকরিতে হতে পারে, ব্যবসাতে হতে পারে। আপনার চেষ্টা করে আপনি যদি সফলতা পেয়েছেন, তবে শুনুন, ও সদাপ্রভু দিয়েছেন, ওই সফলতা আছে। বাইবেল বলে সদাপ্রভুর আজ্ঞা ছাড়া কেউই খাবারও খেতে পারে না। করতে পারেন কি? করতে পারে না। আজকে আপনি সকাল দুপুর সন্ধ্যা খাবার খেতে পাচ্ছেন, তো এই ঈশ্বরের অনুগ্রহ আছে। আজকে আপনি স্বাস্থ্য ভালো আছে, তো এই ঈশ্বরের মহান অনুগ্রহ আছে। এক ব্যক্তির প্রস্রাব বন্ধ হয়ে গেছে। প্রস্রাব বন্ধ হওয়াতে সে দুঃখ সহ্য করতে পারেনি। ও তাড়াতাড়ি করে হসপিটালে গেছে। ডক্টরের কাছে গিয়ে ও সমস্যার কথা বলেছেন। ডক্টরবাবু পরীক্ষা করে এক ইঞ্জেকশন দিয়েছেন। ইঞ্জেকশন দেওয়ার পরেই আপনি যান, আপনি বাথরুমে গিয়ে প্রস্রাব করুন বলার পরে ওই বৃদ্ধ ব্যক্তি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়েছেন। ওই সময় পর্যন্ত অনেক দুঃখ পেয়েছিল। একেবারেতে ভালোভাবে প্রস্রাব করাতেই ওর প্রাণ সম্পূর্ণ অনেকভাবে শান্তি অনুভব করেছেন। ধন্যবাদ হোক বলে বাইরে এসছেন। বাইরে আসার পর ডক্টরবাবু তার হাতে বিল দিয়েছেন। ও দেখতে পায় 2000 টাকার বিল। 2000 টাকার বিল হাতেতে দিয়ে দিয়েছে। যখনই ওই বিল কেউ দেখেছেন, আর ওই বৃদ্ধ ব্যক্তি 2টি হাত জড়ো করে আকাশের দিকে তুলে, ঈশ্বর আপনার ধন্যবাদ দি বললেন। ডাক্তারবাবু রেগে গেছেন। আমি তোমাকে ইঞ্জেকশন দিয়ে তোমার প্রস্রাব ভালোভাবে হওয়ার জন্য সাহায্য করেছি, তো ঈশ্বরকে নমস্কার দিচ্ছেন আপনি? তুমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছ?
তুমি ঈশ্বরকেই অভিনন্দন প্রকাশ করছো। এর কোনো অর্থ আছে কি? এই ভেবে বলার পাশে বৃদ্ধ ব্যক্তি বললেন, পুত্র বাবু, একবার তুমি বাথরুমে পাঠানোর জন্য 2000 টাকা বিল দিয়েছেন। আমি 75 বয়সে আছি। কত কোটি বার আমি বাথরুমে গিয়েছি, ওই মহান ঈশ্বর একবারও তিনি বিল করেননি। কি বলছেন? একবারও বিল দেননি। আপনার মতো যদি 1000 2000 বিল দিয়ে দিতেন আমার কি হতো তা বলুন। একবার ওনার প্রস্রাব বন্ধ হবার জন্য ও বুঝতে পেরেছেন তার মূল্য কত আছে। আজকে আপনার স্বাস্থ্য ভালো আছে, আপনি তা জানতে পারছেন না। আজকে আপনি ভালোভাবে খাচ্ছেন, চলছেন, আপনি কিছুই বুঝতে পারছেন না। হজমের প্রক্রিয়া কেন দরকার বুঝতে পারছেন না। আপনি চোখে দেখতে পাচ্ছেন, এই জন্য আপনি বুঝতে পারছেন না ওই চোখের মূল্য কত আছে। আজ যারা আমার কত সূর্যের ভাই ও বোনেরা, আপনি খাবার খাচ্ছেন, ঘুমাচ্ছেন, বিশ্রাম করছেন, আপনি জীবিত আছেন, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এ কেবল ঈশ্বরের মহান অনুগ্রহ আছে। ভুলবেন না, প্রভুতে অনুরোধ করছি। আপনি কে আছেন? এই ঈশ্বর আপনাকে দিয়েছে, অনুগ্রহ আছে। এই সত্যকে ভুলবেন না, প্রভুতে অনুরোধ করছি। ঈশ্বর যে দিয়েছেন সফলতা, ঈশ্বর যে দিয়েছেন সুন্দরতাকে, ঈশ্বর যে দিয়েছেন খাবার এবং অধিকারকে, তার উপর নির্ভর করে আপনি অহংকার করেন তো ঈশ্বর ক্রোধে পূর্ণ হয়ে যাবেন। ওই দিন নামানকে ঈশ্বর বিজয় দেওয়ার পর তিনি অনুভব করেছেন নামান অহংকার করেছেন। ঈশ্বর দেখেছেন, ঈশ্বর বলছে ঠিক আছে, অহংকারকে চূর্ণ করব। একদিন যুদ্ধ থেকে ঘরে ফেরার পর এইভাবে যুদ্ধের যত্র সব খুলে ফেলার পর জানা নেই, যখন ও পরীক্ষা করে দেখেছেন ও অনেক ভয় মধ্যে পড়ে গেছে। কারণ জানেন কি? ওর হাতে স্পর্শ করতে পারছে না, আঙুলে কোনো সাড়া পাচ্ছে না। এ কি, আমার আঙুলে কোনো সাড়া পাচ্ছি না, আমার হাতে সাড়া পাচ্ছি না, ভয় কাঁপছে। শত্রুদের ভয় সব হারিয়ে দেয় সেই যে নামান। তার নিজের 4 দেয়ালের মধ্যে তিনি অনেক ভয়ে কাঁপছেন। কারণ জানেন কি? ওর কুষ্ঠ হয়ে গেছে। ওই দিনে যদি কারো কুষ্ঠ হয়ে যায় তবে তাকে সমাজ থেকে বহিষ্কৃত করা হয়। ওই ব্যক্তির কি লোকদের মধ্যে এবং পরিবারের মধ্যে থাকার কোনো অনুমতি নেই। ওই ব্যক্তিকে নগর থেকে বাইরে, গ্রাম থেকে বাইরে, যেখানে নির্জন জায়গায় কোনো গুহাতেই কেউ যেন দেখতে না পায়, একা অভিশাপে জীবনযাপন করবে। শুনুন, ওই দিন নামান অহংকারের জন্যেই কুষ্ঠ রোগকে ডেকে নিয়ে এসছেন। সাবধান প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর যে দিয়েছে সে সম্পত্তির কারণ হতে পারে, ঈশ্বর যে দিয়েছেন স্বাস্থ্যের তারও কারণ হতে পারে, ঈশ্বর যে দিয়েছেন আশীর্বাদ সে কারণ হতে পারে, ঈশ্বর যে দিয়েছে সে অধিকারের কারণ হতে পারে। ঈশ্বর আপনাকে উচ্চ স্থানে নিয়ে গেছেন, কিন্তু শুনুন, ওইটা পেয়ে আপনি ঈশ্বরকে মহিমা দেওয়ার পরিবর্তে যদি আপনি অহংকার করেন তো আপনার মূল্যবান দেওয়া ছাড়া আপনি বাঁচতে পারবেন না। নামান দিয়েছেন, কুষ্ঠ রোগ তার বেঁধে গেছে। ওই নামানের ঘরেতেই ইসরায়েলদের মধ্যে একটি ছোট্ট মেয়ে বন্দী হয়ে কাজ করছিলেন। ওর মালিক যে প্রতিদিন দুঃখ পেতেন ও তা সহ্য করতে পারতেন না। ওই ছোট মেয়ে তাকে সুসংবাদ দিয়েছেন, সমরীয় ভাওবাদীর কাছেতে যদি আমাদের মালিক যায় তো আমাদের ঈশ্বর আমাদের মালিককে সুস্থ করে দেবেন। সুসংবাদ শুনিয়েছেন। ওই সুসংবাদ শোনার পর নামান এলিশার কাছে এসছেন। নামান যখন এলিশার কাছে এসছেন, নামান ভেবেছিলেন আমার যেখানে রোগ আছে ওখানে, যেখানে কুষ্ঠ আছে ওখানে হাত দিয়ে হয়তো প্রার্থনা করে দেবে ভেবেছিল। কে বলুন? নামান। দয়া করে ধ্যান দিন। কারো প্রতি সমালোচনা করা আমার চিন্তা নেই, কিন্তু অনেকবার অনেক সেবক লোকরা যেখানে তার অসুখ আছে সেখানে হাত রাখতে বলেন। ওটা কতটা ঠিক আছে তা বলুন? লোকদের ভিন্ন ধরনের রোগ আছে। পুরুষদের রোগ আছে, পুরুষদের হয়, মহিলাদের রোগ আছে, মহিলাদের হয়। বড়দের মধ্যে রোগ থাকে সেটাও থাকে, ছোটদের মধ্যে রোগ থাকে সেটাও থাকে। এভাবে পাবলিক মিটিংয়ে গিয়ে হাত রাখতে বলুন, এটা কি আছে তা বলুন। আসলে যেখানে রোগ হচ্ছে সেখানে হাত রাখো এটা বলা, এই নীতি কোথা থেকে শুরু হয়েছে জানেন কি? এ কাস্ট সিস্টেম আছে জানেন কি? জানেন কি? এ নামানের সিস্টেম ছিল। যখন নামান এলিশার কাছে এসছিলেন, এলিশা এসে ওখানে যার অসুখ আছে ওখানে হাত রাখবে ও ভেবেছিলেন ভাই এ অন্য ব্যক্তির নিয়ম আছে, এ সিরিয়া দেশ থেকে এসছে এই ব্যক্তির নিয়ম আছে। কিন্তু জানেন কেন আমাদের সেবক এই সিস্টেমকে নিজের করে নিয়েছে তা আমি জানি না। আমাদের সেবক কেন এটা কপি করেছে তা আমি জানি না। ঠিক আছে, যেখানে রোগ ছিল
এলিশা ওখানে হাত রেখে প্রার্থনা করেছে? না ভাই, একদিন একটা মূর্খ আমাদের জায়গাতে এসে, ওকে মূর্খই বলতে হয়, যুবক ছিল, ও বলতে শুরু করলেন এই লোকদের মধ্যে একজন মেয়ে অনেক পেটের যন্ত্রণা পাচ্ছে, ও সামনে আসুক আমি চাইছি, এভাবে বলেছেন। পেটের যন্ত্রণা স্ত্রীদেরকে সাধারণভাবে কোনো বিষয় থাকে, ও যেমন মহান ভাওবাদী আছে, ঈশ্বর তাকে প্রকাশ করেছেন। একটা মেয়ে পেট যন্ত্রণায় দুঃখ পাচ্ছে, ঠিক আছে কি বলতে একটি মেয়ে হাত দেখিয়েছেন, আগে চলে এসো বোন, ও চলে এসছে, পেটের উপরে হাত রেখে তারপরে তিনি এইভাবে বলে বলে সে প্রার্থনা করছেন। এটা কি বলবেন বলুন? প্রার্থনা সমাপ্ত হওয়ার পর ভয়ানকভাবে ধমক দিয়েছেন পাপী ব্যক্তি। ওই মেয়েটির পেটের উপরে হাত রেখে প্রার্থনা করবে, বুকে যন্ত্রণা হলে বুকে হাত রেখে প্রার্থনা করবে। তোমাদের মতো লোক যারা সেবায় আছে তোমরা কলঙ্কিত আছো। বাক্যের বিরুদ্ধে জীবনযাপন করে শারীরিক ইচ্ছায় মত্ত হয়ে শরীরের উপরে হাত রেখে প্রার্থনা করবেন। বা যীশু খ্রিস্ট তার মাথার উপরে হাত রেখে আশীর্বাদ দিয়েছেন, প্রার্থনা করেছেন। কিন্তু আজকে দিনে যিশুর অনুকরণ করা অনেক কম হয়ে গেছে, শারীরিক ইচ্ছার জন্যে অনেক অধিক হয়ে গেছে। ওদিন নামান বলছিলেন, এলিশা এসে যেখানে আমার রোগ আছে ওই স্থানে হাত রাখবে ভেবেছিলেন, অহংকার আছে। ঈশ্বর এলিশাকে প্রথম বলি দিয়েছেন ওর আসল যে রোগ কি আছে, কুষ্ঠ রোগ নয়। তাহলে কোন রোগ আছে? ভিতরে আছে। ভিতরের রোগ যত সময় যাবে না, বাইরের সেই রোগ যাবে না। ওইটাই প্রভু বলেছে যে বাইরে দিয়ে কেন থালা ধুচ্ছ, বাসনকে উপর দিয়ে কেন ধুচ্ছ, বাসনকেই ভিতর দিয়ে ধুয়ে দাও, এখানে ধুতে হবে। যিশু বললেন এই জায়গাকে ধুতে হবে। খ্রিস্ট চেয়েছেন আজ আমাদের মধ্যে কেউ থাকুক না কেন, আর অসুখে যদি দুঃখ পাচ্ছেন তো এর কারণ আছে আপনি যা করেছেন সেই পাপ। এমন আমি তা বলছি না, কেননা বাইবেলের মধ্যে অনেক লোকরা অসুখের মধ্যে চলেছেন, ধার্মিকতা থাকা সত্ত্বেও অসুখের মধ্যে চলেছেন, আর যখন তারা পাপ করেছেন অসুখকে বেশি হয়ে গেছে। আপনার রোগের জন্য দণ্ড আছে না হয় পরীক্ষা আছে, এটা দেখার দায়িত্ব আপনার আছে। ইয়ুবের জীবনে যে অসুখ ছিল সেটা পরীক্ষার জন্য হয়েছিল, হিজকিয়ার যে অসুখ এটা তার দণ্ড পাওয়ার জন্য ছিল। গেহাজির যে কুষ্ঠ রোগী হয়েছিল তার যে, আর নামানের যে কুষ্ঠ রোগ হয়েছে এর যে কারণ, ওরা যে করেছে পাপ আছে। আজকে যদি আপনার শরীরেতে আপনি দুর্বলতা থাকেন তো আপনার হৃদয়কে পরীক্ষা করে নিন। প্রভু আপনার আমার মধ্যে কোনো দেওয়াল বেনে তৈরি হয়নি তো? আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ আছে হয়তো আমার জীবনে, এই জন্য হয়তো এই রোগ আমার এসছে, আমাকে ক্ষমা করুন। এইভাবে যদি আপনার মনকে নম্র করে যদি নিজেকে ঠিক করেন তো ঈশ্বর আপনাকে সুস্থ করবেন। ওই দিন নামান অহংকারের সঙ্গে এলিশার কাছে এসে প্রার্থনা করবে, কিন্তু ঈশ্বর এলিশাকে তার আগেই বলে দিয়েছিলেন নামানের যে রোগ আছে সে আসল কুষ্ঠ রোগ নয়, ওর আসল রোগ মনে আছে। যত সময় ওর ভিতরে সে রোগ ঠিক হবে না, বাইরের এই রোগ ঠিক হতে পারবে না। ঠিক আছে, এখন আমি কি করব? অনেক অহংকারের সাথে তোমার কাছে আসবে, প্রার্থনা করতে বলবে, তুমি প্রার্থনা করবে না। যদ্দুর নদীতে গিয়ে 7 বার ডুব দেবার কথা বলো। নামানের সমস্ত অহংকার যত সময় চূর্ণ হবে না, অন্তরের অহংকার যত সময় চূর্ণ হবে না, বাইরের রোগ থেকে সুস্থতা পাবে না। এলিশা বাইরে আসেননি, ওর সঙ্গে সে দেখাও করেনি, তার দাসকে পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন যাও গিয়ে সে যদ্দর নদীতে 7 বার ডুব দিতে বলো। ওই কথা শুনতেই নামান বললেন কি ও কি মনে করছে? আমি কে আছে জানে? আমি আরাম দেশের সেনাপতি আছি। বেড়াঘাটিতে কুষ্ঠ এমনই আছে না? আমি আসলে আমার সঙ্গে দেখাও করিনি। ভাই, অনেক লোক সেবকদের কত হালকা মনে করেন, পাস্টরদেরকে আর প্রচারকদেরকেও কত নিচুতম দৃষ্টিতে দেখেন। দয়া করে ধ্যান দিন, সেবকদেরকে প্রচারকদেরকে যারা বাক্যে শিক্ষা দিয়ে থাকেন সম্মান দিতে শিখুন। গালাতীয় পত্রিকা প্রেরিত পৌল বলেছেন আমার শারীরিক দুর্বলতার সাথে আমি তোমাকে সুসমাচার শুনিয়েছি। শারীরিক দশাকে তুচ্ছ মনে করবেন না, বরং ঈশ্বরের দূত স্বয়ং মসিহের সমান আমাকে গ্রহণ করেছেন। এইভাবে সেবকদের প্রতি প্রেম দেখাতে হবে, ভালো এবং সঠিক সেবকদের প্রতি। তুমি আমাকে মসিহ জেনে প্রেম করেছ, তুমি আমাকে ঈশ্বরের দূত মনে করে আমাকে ঠিক করে নিয়েছ। প্রয়োজন হলে তোমার চোখও সে বাহার করে দিয়ে দিতেন, এত প্রেম করেছিলেন। সেবকদেরকে প্রেম করুন।
আপনার জন্য যে পরিশ্রম করছে, আপনার জন্য যে চোখে জল ফেলছে, আপনার জন্য উদ্ধারের জন্য সবভাবে যে পরিশ্রম করছেন, আপনার সেবককে প্রেম করুন, সেবকদেরকে প্রেম দেখান। আলোচনা তো যে কোনো সাধারণ লোক তো করতেই পারে, কিন্তু সেবা কাজ ঈশ্বরের বাক্য অনুসারে করা কেবল ঈশ্বরের অনুগ্রহকে পেয়ে সেবকই করতে পারে। এই জন্য আমার অনুরোধ, সেবকদেরকে চিনুন, ঈশ্বরের বাক্য অনুসারে শিক্ষা দেয় তাদেরকে জানুন, ওদের সম্মান করুন, তাদের সম্মান দিন। নামান ভেবেছিল এলিশা এসে প্রার্থনা করবে, এলিশা যায়নি, প্রার্থনা করেনি। নামানের ক্রোধ বেড়ে গেছে, সে অহংকারে পড়ে গেছে। কি মনে করছে আমাদের দেশে কি নদী নেই, সেখানে কি আমি ডুব দিতে পারি না? হ্যাঁ, ডুব দাও। কি হবে ডুব দিলে? কিছুই হবে না। ক্রোধে গর্বতে পূর্ণ হয়ে অহংকারের সঙ্গে যখন সে রটের উপরে উঠে যাচ্ছিলেন, পাশে দাঁড়িয়ে সে দাস দেখেছেন, আরে বাবু, এই অহংকারের জন্য আপনার রোগ হয়েছে। ও লাফাচ্ছে, ক্রোধে পরিপূর্ণ হয়ে এবার লাফাচ্ছে। কি বলছে ও? তুমি গিয়ে যদ্দনে গিয়ে তুমি 7 বার ডুব দাও বলেছেন। নিজেকে একটু নম্র করে নাও। যদি একটু নম্র করে নাও তো তুমি ভালো হয়ে যাবে। ভাই, আমি একটি বিষয় বলতে চাই। শারীরিকভাবে যে আমরা অবস্থার মধ্যে দুঃখ পাই, প্রিয় ভাই ও বোনেরা, কাউকে বলতে পারছেন না এমন রোগ থেকে আপনি ভয়ানক দুঃখ পাচ্ছেন ভাই আর বোন। ঈশ্বর বলছেন আপনাকে একটু নম্র করে নিন, ওই অহংকারকে ছেড়ে দিন, আপনার গর্বকে ছেড়ে দিন, আপনার মূর্খতাকে ছেড়ে দিন, তোমার মনের এই পাপকে দূর করো, আমি তোমাকে সুস্থতা দেব। পাশে দাঁড়িয়ে ছিল দাস, বললেন, মালিক, কোনো অসম্ভব কাজ করতে বললে আপনি করবেন না। উনি কি বলেছেন? একটু নম্র হয়ে যান, এইটুকু না? নিজেকে একটু নম্র করুন। আপনার সাথে আমিও যাচ্ছি, চলুন। 7 বার ডুব দিয়ে দিলে আপনি ভালো হয়ে যাবেন, এর চেয়ে তার কি চাইবেন? ওই দাসের কথা শোনার পর নামানের জীবন থেকে অনেক অহংকার কম হয়ে গেছে। 7 বার নিজেকে নত করে যদ্দনের মধ্যে ডুব দিয়ে উপর উঠতেই বাইবেল বলে ওর যে শরীর নতুন শিশুর ন্যায় হয়ে গেছে, পাল্টে গিয়েছে ভাই। অদ্ভুত স্বাস্থ্যকেও পেয়ে গেছে। কখন পেয়েছে জানেন কি? যখন ওর ভিতরে পরিবর্তন এসছে। শারীরিক রূপে হতে পারে, মানসিকভাবে হতে পারে, অর্থনৈতিকভাবেও হতে পারে, পরিবারের বিষয় হতে পারে, চাকরির বিষয় হতে পারে, সেবাতেও হতে পারে, ব্যবসার বিষয় আপনার হতে পারে। পরিবর্তন যদি আপনি চাইছেন তাহলে প্রথমে এখানে পরিবর্তন আসতে হবে। আপনার হৃদয় পরিবর্তিত না হয়ে আপনার চারপাশে আর পরিস্থিতি পরিবর্তন হওয়ার সুযোগ থাকে না। ওই দিন নামানের হৃদয়ে পরিবর্তন এসছে, ওর ভুলকে বুঝতে পেরেছেন, অহংকারকে ছেড়ে দিয়েছেন, গিয়ে যদ্দন নদীতে 7 বার ডুব দিয়েছেন। বাইরে আস্তে আস্তে তার হাত পা শরীরকে দেখেছেন তো একটা ছোট শিষ্য সমান হয়ে গেছে। ঈশ্বর একটা নতুন শরীর নামানকে দিয়েছেন। আজকে ঈশ্বর আপনার জীবনে সুস্থতা দেওয়ার জন্য ঈশ্বর তৈরি আছেন। নতুন শরীরকে, নতুন স্বাস্থ্যকে, নতুন আত্মার শক্তিকে, নতুন আশীর্বাদকে, নতুন আনন্দকে, নতুন অদ্ভুতকে আপনার জীবনে ঈশ্বর করার জন্য আশা করছেন। কিন্তু আপনার হৃদয়ের মধ্যে যে আছে পাপ, আপনার জীবনের যে অপবিত্রতা, ঈশ্বর যে আপনাকে ভালো দিন দিতে চাইছেন, ভালো স্বাস্থ্যকে, ভালো আশীর্বাদকে পেতে দিচ্ছে না। ছেড়ে দিন। নামান ওই করেছেন, যখনই তার নিজের অহংকারকে ছেড়ে দিয়েছেন, ও সুস্থতা পেয়ে গেছে। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, শোনার পরে যখন প্রত্যেকে প্রতিক্রিয়া দেখায়, হাজারো লোক নিজের জীবন আপনার কাছে সমর্পণ করছেন। মন্দ দিন, দুষ্টের মন্দ দিন, হতভাগা দিন, পিছন দিনেতে আমরা দেখে দেখে অপমানিত হয়ে ভালো দিন আমরা চাইছি। এমন আশার সাথে আমার জীবকে, আমার কথাকে আমরা ঠিক করে নেব। আমাদের মুখকে ধুয়ে দিন, শুদ্ধ করে দিন। এইভাবে যখন প্রার্থনা করছে, প্রত্যেকে প্রার্থনাকে শোনার পর আমাদের মধ্যে আশ্চর্য কাজ করার জন্য আপনি একদম তৈরি আছেন। এই জন্য আজকে আমাদের সবাইকে সম্পূর্ণ রীতিতে পবিত্র করে দিন পিতা। আজকে যারা যতজন প্রার্থনা সহভাগিতা হয়েছে, প্রত্যেককেই স্বর্গে যেতে পারে সাহায্য করুন। আপনার নামের মহিমা নিন। সমস্ত মহিমা প্রশংসা আপনাকেই দিচ্ছি।
এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন।